শ্রেয়া কম্পিউটার সেন্টার থেকে সুমিত স্যার বলছি। আমি আজকে এসেছি কম্পিউটার সায়েন্সের 2024 এর ফাইনাল সাজেশন নিয়ে। হাই সেকেন্ডারি 2024 ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে 5টা ডিভিশন আছে। ফার্স্ট পার্টে আছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, সেকেন্ড পার্টে আছে তোমার ডেটা স্ট্রাকচার থ্রু সি, থার্ডে আছে সি প্লাস প্লাস, ফোর্থে আছে ডেটাবেস এবং ফিফথে আছে নেটওয়ার্কিং। তা আমি প্রথমে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা নিয়ে একটু বলি। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে মোট মার্কস আছে 15 মার্কস, যার মধ্যে 5টা এমসিকিউ থাকবে, 3টে এসএকিউ থাকবে। 5 + 3 8, আর একটি বড় কোশ্চেন থাকবে 7 নাম্বার, এটা হচ্ছে এলকিউ। নেক্সট আছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারে এমসিকিউ থাকবে 2 মার্কস আর এসএকিউ থাকবে 1 মার্কস, 7 মার্কস একটা এলকিউ বড় কোশ্চেন থাকবে। সি প্লাস প্লাসে টোটাল মার্কস আছে 10, 1 এমসিকিউ, 2 এসএকিউ এবং 7 হচ্ছে একটা এলকিউ। এই সি প্লাস প্লাসে 5 নম্বরের একটা প্রোগ্রাম থাকবে, প্রোগ্রামগুলো নিয়ে আমি পরে আসছি। নাম্বার 4 ডেটাবেস। ডেটাবেসে থাকবে 15 মার্কস। দুটো পার্টে আছে ডেটাবেস, একটা এসকিউএল রিলেশনাল অ্যালজেব্রা এর মধ্যে ইনক্লুড আছে। এসকিউএল রিলেশনাল অ্যালজেব্রা রয়েছে ডেটাবেসের মধ্যে। এমসিকিউ থাকবে 5, এসএকিউ থাকবে 3 আর 7 নম্বর থাকবে একটা বড় কোশ্চেন এলকিউ। ফিফথ পার্ট হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এ 20 মার্কস থাকবে, যার মধ্যে 7 মার্কস এমসিকিউ, 6 মার্কস এসএকিউ এবং 7 মার্কস একটা বড় কোশ্চেন থাকবে এলকিউ। ঋষিকা খাতাটা দিই। আচ্ছা, আমি তাহলে ফার্স্টে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি কি এলকিউ গুলো আগে বলছি। 7 7 7 7 7 5টা 7 আগে বলে দিচ্ছি কি কি এবছর এইচএসে আসতে চলেছে। আমি কতগুলো ফার্স্টে সিকোয়েন্সিয়াল কতগুলো কোশ্চেন বলছি, একটু মন দিয়ে শোনো। ফার্স্ট কোশ্চেন, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে কম্বিনেশনাল লজিক সার্কিট এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে মুখ্য পার্থক্য কি? কম্বিনেশনাল লজিক সার্কিট এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে মুখ্য পার্থক্য কি? দুটো কি তিনটে পার্থক্য দিলেই চলবে। কম্বিনেশন লজিক সার্কিট অপেক্ষা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের দুটি সুবিধা লেখো। কি কোশ্চেন? কম্বিনেশনাল লজিক সার্কিট অপেক্ষা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের দুটো সুবিধা লেখো। সেকেন্ড কোশ্চেন, 4 বিট SISO, 4 বিট SISO সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টারের ব্লক ডায়াগ্রাম দাও। নেক্সট কোশ্চেন, ল্যাচ ও ফ্লিপ ফ্লপের মধ্যে দুটো পার্থক্য লেখো। ল্যাচ ও ফ্লিপ ফ্লপের মধ্যে দুটো পার্থক্য লেখো, শুধু দুটোই করবে। রিপিল কাউন্টারের কার্যনীতি ব্যাখ্যা করো। রিপিল কাউন্টারের প্রিন্সিপাল ব্যাখ্যা করতে বলছে, রিপিল কাউন্টারের কার্যনীতি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, 4 বিট PIPO প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টারের ব্লক ডায়াগ্রাম দাও। নেক্সট কোশ্চেন, রিং কাউন্টারের কার্যনীতি ব্যাখ্যা করো। রিং কাউন্টারের কার্যনীতি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ডি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল দাও। ডি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল দাও। নেক্সট কোশ্চেন, জেকে ফ্লিপ ফ্লপের কার্যনীতি ব্যাখ্যা করো। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলছি, জেকে ফ্লিপ ফ্লপের কার্যনীতি ব্যাখ্যা করো। রেস অ্যারাউন্ড কন্ডিশন কি? রেস অ্যারাউন্ড কন্ডিশন কি? নেক্সট কোশ্চেন, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারের দুটো পার্থক্য লেখো। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস কাউন্টারের দুটি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, শিফট রেজিস্টার কি? শিফট রেজিস্টার কি? নেক্সট কোশ্চেন, নর গেট ব্যবহার করে RS ফ্লিপ ফ্লপের লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল দাও। নর গেট ব্যবহার করে RS ফ্লিপ ফ্লপের লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল দাও। লাস্ট কোশ্চেন, 3 বিট বাইনারি আপ কাউন্টারের লজিক ডায়াগ্রাম দাও। নট ডাউন কাউন্টার, শুধু আপ কাউন্টার। 3 বিট বাইনারি আপ কাউন্টারের লজিক ডায়াগ্রাম দাও। এই হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। নেক্সট আসছি আমরা ডেটা স্ট্রাকচার থ্রু সি। ডেটা স্ট্রাকচার থ্রু সিতে প্রথম কোশ্চেন, অ্যারে ব্যবহার করে স্ট্যাক এবং পুশ এবং স্ট্যাকে পুশ এবং পুশে অপারেশনের অ্যালগরিদম দাও। নেক্সট কোশ্চেন, সি ল্যাঙ্গুয়েজের লিঙ্ক লিস্ট শুরুতে এবং শেষে নোট ইনসার্ট করার ফাংশন লেখো। সি ল্যাঙ্গুয়েজের লিঙ্ক লিস্টে শুরুতে শেষে নোট ইনসার্ট করার ফাংশন লেখো। কোশ্চেন নাম্বার 3, একটি এক্সিস্টিং টেক্সট ফাইলকে রিড করে ফাইলে তথ্যগুলি
ডিসপ্লে করার জন্য সি প্রোগ্রাম লেখো। একটি এক্সিস্টিং টেক্সট ফাইলকে রিড করে ফাইলের তথ্যগুলি ডিসপ্লে করার জন্য সি প্রোগ্রাম লেখো। নেক্সট কোশ্চেন, কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স ব্যাখ্যা করো উইথ এক্সাম্পল। ইনক্লুডিং একটা সি প্রোগ্রাম থাকবে। নেক্সট কোশ্চেন, সি ল্যাঙ্গুয়েজের লিঙ্কড লিস্টের প্রথম নোডটি ডিলিট করার ফাংশন লেখো। সি ল্যাঙ্গুয়েজের লিঙ্কড লিস্টের প্রথম নোডটি ডিলিট করার ফাংশন লেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালক ও ম্যালকের মধ্যে পার্থক্য কি? ক্যালক এবং ম্যালকের মধ্যে পার্থক্য কি? তারপর লেখো কিউর একটা এলিমেন্ট ইনসার্ট করার জন্য অ্যালগরিদম লেখো। নেক্সট কোশ্চেন, ফ্রি এবং রিউইন্ড ফাংশনের কাজ কি? ফ্রি এবং রিউইন্ড। নেক্সট, এফসিক ফাংশনের কাজ কি? এফসিক। নেক্সট কোশ্চেন, অ্যাকচুয়াল এবং ফর্মাল প্যারামিটারের মধ্যে পার্থক্য কি? এফ গেট সি এবং এফ টেল ফাংশনের কাজ কি? এফ গেট সি এবং এফ টেল ফাংশনের কাজ কি? একটা ইকুয়েশনের মতন রয়েছে a প্লাস বি, তারপরে রয়েছে এক্সপোনেনশিয়াল সি স্টার ডি প্লাস ই মাইনাস এফ স্ল্যাশ জি, পুরোটা ব্র্যাকেট এখানে। এটাকে ইনফিক্সে রয়েছে, এটা পোস্টফিক্স এবং প্রিফিক্সে কনভার্ট করো। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে যেও। নেক্সট আসছি আমরা এসকিউএল সি প্লাস প্লাস আসছি। সি প্লাস প্লাসে একটা প্রোগ্রাম আসে, 5 নম্বরে একটা প্রোগ্রাম দেয়। সেই প্রোগ্রামটা আমি বলছি কি কি প্রোগ্রাম করতে হবে। ফার্স্ট করবে সাম অফ ডিজিট ইভেন এবং অড নাম্বার। সেকেন্ড প্রোগ্রাম ইভেন এবং অড নাম্বার। থার্ড প্রোগ্রাম তোমার প্রাইম নাম্বার। ফোর্থ প্রোগ্রাম হচ্ছে ফিবোনিক সিরিজ। ফিফথ প্রোগ্রাম আর্মস্ট্রং নাম্বার। 6 রিভার্স নাম্বার। 7 প্যালিন্ড্রোম নাম্বার। 8 অ্যাডিং অফ টু নাম্বারস এবং 9 1 to n নাম্বার অ্যাডিশনস। এগুলো তোমরা শুধু সি প্রোগ্রাম দিয়ে করবে না, অবজেক্ট ক্লাস দিয়েও করতে হবে। অবজেক্ট ক্লাসও ইউজ করে এই প্রোগ্রামগুলো করতে হবে যেগুলো আমি বললাম। নেক্সট কোশ্চেন, সি প্লাস প্লাসে কোন ক্লাসে পাবলিক এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য কি? তারপর গেট ফর্ম ও পুট ফর্ম অপারেশন কি? সিনট্যাক্স দাও। নেক্সট কোশ্চেন, সি প্লাস প্লাসে ডেটা মেম্বার কি? রেফারেন্স ভেরিয়েবল কাকে বলে? মেম্বার ফাংশন কি? কোন মেম্বার ফাংশনকে ক্লাসের বাইরে ডিক্লেয়ার করা যায়? সিনট্যাক্স দাও। নেক্সট কোশ্চেন, সেট ডাব্লিউ এবং এন্ডেল সেট ডাব্লিউ ও এন্ডেল ফাংশনের কাজ কি? সবচেয়ে ইম্পর্টেন্ট এবছর ফ্রেন্ড ফাংশন কি? উদাহরণ দাও। গত বছর কনস্ট্রাক্টর এসে গেছে পরীক্ষা, এবং আসবে ডিকনস্ট্রাক্টরের 4টে বৈশিষ্ট্য লেখো। তারপর দেখো সি প্লাস প্লাসে ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কি? আর 3 প্রকার কনস্ট্রাক্টরের নাম লিখবে, তার উদাহরণ দেবে এবং তার ডেফিনেশন দেবে। এটা হলো তোমার সি প্লাস প্লাসে। এরপরে আসছে তোমার ডেটাবেস। দেখো ডেটাবেসের মধ্যে এসকিউএল এবং রিলেশনাল অ্যালজেব্রা ইনক্লুড। কি পড়বে ডেটাবেসের মধ্যে? এসকিউএল এর ইনসার্ট এবং আপডেট স্টেটমেন্টের সিনট্যাক্স। সেকেন্ড কোশ্চেন, সিলেকশন এবং প্রজেকশন অপারেশনের উদাহরণ দাও, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 3, থিটা জয়েন অপারেশন উদাহরণ সহ ব্যাখ্যা করো। থিটা জয়েন এটা পড়বে খুব ভালো করে এবছর। থিটা জয়েন অপারেশন। নাম্বার 4, ন্যাচারাল জয়েন ও কার্টেসিয়ান প্রোডাক্ট কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা। ন্যাচারাল জয়েন এবং কার্টেসিয়ান প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন, এসকিউএল এ অর্ডার বাই ক্লজ এবং সাম ফাংশনের সিনট্যাক্স দাও। নেক্সট কোশ্চেন, রিলেশন অ্যালজেব্রার সেট ডিফারেন্স অপারেশনটি ব্যাখ্যা করো।
এরপর এসকিউএল এ কিছু টেবিল আছে যেগুলো আমি পরে খাতার মাধ্যমে দেখাবো। হ্যাঁ, এবার এর সাথে রয়েছে কিছু ডেফিনেশন গুলো শোনো। কি কি ডেফিনেশন পড়তে হবে? ডিগ্রি কার্ডিনালিটি, প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, কম্পোজিট কি, ডেটা ডিকশনারি, ক্যান্ডিডেট কি। কি কি পড়বে? ডিগ্রি, কার্ডিনালিটি, প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, কম্পোজিট কি, ডেটা ডিকশনারি ও ক্যান্ডিডেট কি। তারপর হচ্ছে রিলেশনশিপ কি, তিন প্রকার রিলেশনশিপের ডেফিনেশন পড়বে। নেক্সট কোশ্চেন, ডোমেইন কনস্ট্রেন্ট ও রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি। ডোমেইন কনস্ট্রেন্টটা গত বছর এসে গেছে, তবু একবার দেখে যাবে ডোমেইন কনস্ট্রেন্ট এবং রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি। নেক্সট কোশ্চেন, সকল প্রকার ডিপেন্ডেন্সি, তার মধ্যে পড়বে তোমার ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি ও পার্শিয়াল ডিপেন্ডেন্সি। সকল প্রকার ডিপেন্ডেন্সি উদাহরণ সহ বর্ণনা, ফুল ফাংশনাল এবং পার্শিয়ালের উপর যোগ দেবে দুটো ডিপেন্ডেন্সির উপর, অত এই দুটো ডেফিনেশন আসতে পারে উদাহরণ সহ। নেক্সট হচ্ছে সকল প্রকার অ্যানোনমিস বর্ণনা করো উদাহরণ সহ, অ্যানোনমিস গুলো পড়বে সব। নেক্সট হচ্ছে 1NF 2NF 3NF বর্ণনা করো, ইম্পর্টেন্ট উদাহরণ সহ 1NF 2NF 3NF বর্ণনা করো। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা 3NFটা পড়বে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে 3 স্কিম আর্কিটেকচার বর্ণনা করো, এটা খুব ইম্পর্টেন্ট এবছর। ট্রিভিয়াল এবং নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি, ট্রিভিয়াল এবং নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি। নেক্সট কোশ্চেন, ডিবি এর কাজ করবে। ডেটাবেস ইউজার কারা, হায়ারার্কিক্যাল এবং নেটওয়ার্ক মডেল ব্যাখ্যা করো। এই হলো তোমার ডেটাবেসে তাহলে লাস্ট কোশ্চেন হলো ডিবি এর কাজ, ডেটাবেস ইউজার কারা, হায়ারার্কিক্যাল এবং নেটওয়ার্ক মডেল ব্যাখ্যা করো। লাস্ট আমি আসছি নেটওয়ার্কিং, 7 মার্কসের যে নেটওয়ার্কিং সেটা আসছি, পরে আমি এমসিকিউ এসিকিউ খাতার মাধ্যমে দেখাবো। শর্ট নোটসটা খুব ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং এর, বলি এফটিপি, ওয়েব ব্রাউজার, রাউটার, রিং টপোলজি, রিপিটার, ব্রিজ, ইউডিপি, ইউআরএল, ফাইবার অপটিক্যাল কেবল, ডিএনএস, টিসিপি/আইপি, টোকেন রিং, ইথারনেট, ডাব্লিউডাব্লিউডাব্লিউ, টেলনেট, এইচটিটিপি, এফটিপি এবং ব্যান্ডউইথ। আরেকবার বলি, এফটিপি, ওয়েব ব্রাউজার, রাউটার, রিং টপোলজি, রিপিটার, ব্রিজ, ইউডিপি, ইউআরএল, ফাইবার অপটিক্যাল কেবল, ডিএনএস, টিসিপি/আইপি, টোকেন রিং, ইথারনেট, ডাব্লিউডাব্লিউডাব্লিউ, টেলনেট, এইচটিটিপি, এফটিপি, ব্যান্ডউইথ। এবার পরে কোশ্চেন, সিরিয়াল ও প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে দুটি পার্থক্য পড়তে হবে, আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার আইপি অ্যাড্রেস, ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি আইপি অ্যাড্রেস ডিটেইলস পড়তে হবে। নেক্সট কোশ্চেন, সুইচিং ক প্রকার, প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং এর মধ্যে পার্থক্য কি, এটা খুব ইম্পর্টেন্ট এবছর। আর বাস, রিং, মেশ টপোলজির সুবিধা এবং অসুবিধা, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট মেশ টপোলজিটা ভালো করে করবে। নেক্সট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ারটা পড়তে হবে, ব্যাখ্যা করো, ডিটেইলস এর ট্রান্সপোর্ট লেয়ার পড়তে হবে। নেক্সট হচ্ছে প্রোটোকল কি, প্রোটোকল ডেফিনিশন করতে হবে। কোয়াক্সিয়াল কেবল এবং ফাইবার কেবলের মধ্যে চারটে পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট এবছর। এফটিপি, টেলনেট এবং ইথারনেট ও টোকেন রিং এর মধ্যে পার্থক্য, এফটিপি আর টেলনেটের মধ্যে এবং ইথারনেট ও টোকেন রিং এর মধ্যে পার্থক্য। লাস্ট কোশ্চেন, ইমেল কি, ইমেলের সুবিধা অসুবিধাগুলি লেখো। ইমেল কি, ইমেলের সুবিধা এবং অসুবিধা লেখো। তাহলে আমি সব 7 নম্বরে সবগুলো আমি বলে দিলাম। এবার আমি আসবো খাতায়, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে 8টা এমসিকিউ আছে, ডেটা স্ট্রাকচারে দুটো, আগে 3 নম্বর, এখানে 8 নম্বর, সি প্লাস প্লাসে 3 নম্বর, ডেটাবেস থেকে 5 নম্বর, নেটওয়ার্কিং থেকে কিন্তু 13 নম্বর এমসিকিউ এসিকিউ আছে। সুতরাং এটা অনেকটাই বড় এবং আমরা খাতার মাধ্যমে এগুলো আমরা আসছি তোমাদের সামনে। আচ্ছা শোনো, কম্পিউটার সায়েন্সের তো এই যে আমার যে খাতার মাধ্যমে আমরা যে এমসিকিউ গুলো দেখাচ্ছি, তারপর বড় কোশ্চেন মুখে যা বললাম এবং আগে ভিডিওতে আমরা যে কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছি তার সমস্ত পিডিএফ আমার কাছে রয়েছে। যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা আমাকে কল করে পিডিএফ গুলোকে সংগ্রহ করে নিতে পারো।